হ্যাঁ, তুমি এগুলো করছো কারণ তুমি ডিজার্ভ করো এগুলো। এখানে আমার কোনো দোষ নেই। তুমি কেন মনে করো এখানে আমি দায়ী? তুমি তোমার নিজের কারণে এত কষ্ট পাচ্ছ। একজন এমপ্যাথ এর ভিতরেও একটা ইনসিকিউরিটি থাকে যে হয়তো আমাকে মানুষের ভালোবাসা পেতে গেলেই কষ্টের ভিতর দিয়ে পেতে হবে। একটা সিনারিও কল্পনা করুন যে সিনারিওতে আপনি দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন। আপনি কষ্টটা নিজেকে পেতে দিতে অ্যালাউ করছেন। আপনি ঠিক ওই কষ্টটা থেকে বের হতে পারছেন না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছেন যে আমাকে এখান থেকে বের হতে হবে। কারণ কেন আমি কষ্ট পাচ্ছি, কে আমাকে কষ্ট দিচ্ছে এবং কেন আমি আসলে নিজেকে কষ্ট পেতে দিচ্ছি, সবগুলোই আপনার নিজের সিদ্ধান্তেই হচ্ছে। এবং যিনি আপনাকে কষ্ট দিচ্ছেন উনি আসলে জানেও না যে আপনি পুরো প্রসেসটা বুঝতে পারছেন। এবং যেদিন আপনি সিদ্ধান্ত নিলেন যে আমি এখান থেকে বের হব, দিস ইজ ইট, চোখ মুছে ঘুরে দাঁড়ানো আপনি ঠিক সেই মানুষটা যাকে বাহির থেকে সবাই মনে করবে বিধ্বস্ত, অসম্পূর্ণ, ভেঙে পড়ে যাওয়া যুবথুবু একজন মানুষ। কিন্তু আপনি জানেন আপনি আপনার নিজের পুরো সত্তাকে ক্লেইম করে এবং নিজেকে কমপ্লিটলি গুছিয়ে ভেতর থেকে আপনি বের হয়ে যাচ্ছেন। আপনি নিজে এতটাই পরিপূর্ণ এবং আপনি আপনার নিজের পুরো সত্তাটাকে এত সুন্দর করে একসাথে জড়িয়ে ধরে রেখেছেন যেখানে আপনার বাহিরের কোনো ভ্যালিডেশনের প্রয়োজন নেই, যেখানে আপনাকে বাহিরের কারো উপরে নির্ভর করতে হবে না আপনার হিলিংয়ের জন্য। যে সিনারিওটা আসলে কল্পনা করতে বলেছি সেই সিনারিওটা বেশিরভাগ সময় একজন এমপ্যাথেটিক পার্সন নিজেকে অফার করতে পারে যখন সে কোনো নার্সিসিস্টিক অ্যাবিউজের ভিতর থেকে যেতে থাকে এবং যেদিন সে সিদ্ধান্ত নেয় দিস ইজ ইট, আমি এখানেই এই নার্সিসিস্টিক রিলেশনটা আজকে শেষ করছি। এবং অনেক সময় একজন এমপ্যাথের ভেতরে যেই শক্তিটা থাকে যে সে নিজেকে ট্রু হিলিং অফার করতে পারে, একজন নার্সিসিস্ট এটা আসলে জানেন না এবং একজন এমপ্যাথও নিজেও জানেন না যে তার ভেতরে কি পরিমাণ আনলিমিটেড পাওয়ার এবং পোটেনশিয়াল আছে নিজেকে এরকম আনকন্ডিশনাল একটা হিলিং অফার করার। আজকে এই ভিডিওটা কাইন্ড অফ একজন এমপ্যাথ এবং একজন নার্সিসিস্টের রিলেশনটা কেমন হয় এবং কিভাবে একজন এমপ্যাথ খুব সুন্দরভাবে নিজেকে একটা হিলিং অফার করতে পারে এই পার্টগুলো নিয়ে বলবো। সো ফার্স্টে আমরা যদি এই জায়গাটাতে আসি যে এমপ্যাথ বলতে কি বোঝাচ্ছে বা এমপ্যাথেটিক একজন পার্সন, কিছু মানুষ থাকে স্পঞ্জের মতো যারা অ্যাবজর্ব করতে থাকে, অন্যের কষ্টগুলো অ্যাবজর্ব করে বা আপনি যদি বলে অন্যের অনুভূতিগুলো অ্যাবজর্ব করে। এমনকি কখনো কখনো তারা মানুষের ফিজিক্যাল পেইনও অ্যাবজর্ব করে ফেলে। কখনো এরকমও হয়ে যায় যে সে খুব সুন্দর করে একটা মানুষের কষ্টগুলো যেমন বুঝতে পারে, মানুষের ইনার ইনসিকিউরিটি সে বুঝতে পারে, একটা মানুষের বাহিরের মুখোশের ভেতরের যে কষ্টগুলো বা ভেতরে কি চলছে সে খুব সুন্দর করে ওটা বুঝতে পারে।